अरे भाई পাকিস্তানি ক্রিকেট ভক্তদের তো প্রতি মাসেই নতুন প্যান্ট সেলাই করতে হচ্ছে তাই না? কারণ প্রতিটা ম্যাচের পরই তাদের প্যান্ট একটু একটু করে ছিঁড়ে ফেলা হয়। আবারও বলছি বন্ধুরা, পঞ্চমবারের থেকেও বেশি অপমানিত হয়েছে পাকিস্তান। এটা একটা ভয়াবহ অপমান। আমার তো মনে হয় মোহাম্মদ আলী জিন্না একটা পুরো দেশ তৈরি করেছিলেন যাতে প্রতি সপ্তাহে তাদের অপমান করা যায়, কিন্তু বিনোদনের অভর যাতে না হয় সেই জন্যে এই দেশ এমন লোকেদের দ্বারা পরিপূর্ণ যারা বিভ্রমের মধ্যে থাকতে ভালোবাসে আর অপমান অনুভবও করে না। এবার দেখুন, এই ছেলেদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট, সিনিয়র ক্রিকেট, ওয়ানডে, টি-20 সবেতেই হারানো হয়েছে। এরপর গতকাল তাদের মহিলা ক্রিকেট দলকেও হারানো হলো। তাদের তো ইতিমধ্যেই অপারেশন সিন্দুরে হারানো হয়েছে। আমি বলতে চাইছি, এত অপমানের পর কি আপনারা পাকিস্তানিরা সন্তুষ্ট না? যদি আপনারা চান আমরা পরের মাসে একটা ফুটবল ম্যাচের ব্যবস্থা করতে পারি, কিন্তু ভেন্যু যাই হোক না কেন সবসময় একটা কথা মনে রাখবেন, সুইং করুন কিন্তু আপনার বাবাকে কখনো ভুলবেন না। আপাতত গতকালের ম্যাচের কথায় আসি। রবিবার পাকিস্তানের বিপক্ষে আমাদের মেয়েরা বিশ্বকাপে তাদের জয় ছিনিয়ে এনেছে। এটি টানা চতুর্থ রবিবার যখন পাকিস্তান পরাজিত হল। গত রবিবার ছিল তিলক ভর্মা, আর এই রবিবার আমাদের মেয়েরা রাজ তিলক করেছে। এখন যদি ইরফান পাঠান প্রতিবেশীদের জিজ্ঞেস করে যে তাদের রবিবার কেমন কাটল, তারা তো অবশ্যই ক্ষুব্ধ হবে। পাকিস্তান যদি তাদের পছন্দ করত তারা শনিবারের পর ক্যালেন্ডারে সোমবার যোগ করত, কিন্তু পাকিস্তানের পছন্দ ছিল না, তাই না? এটাই সত্যি। গতকাল পাকিস্তানের শক্তি কেবল একটি জায়গায় কার্যকর ছিল, টস। তারা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং সত্যি বলতে পাকিস্তান ভালো শুরু করেছিল। অন্তত তাদের মেয়েরা তাদের ছেলেদের মতো অতটা অদক্ষ নয়। সাদিয়া ইকবাল আর ফাতিমা সানা আমাদের ওপেনারদের খুব দ্রুত ফিরিয়ে দিয়েছিলেন, যার মধ্যে ভারতের সেরা খেলোয়াড় স্মৃতি মান্ধনার উইকেটও ছিল। এরপরেও পাকিস্তানিরা শক্তভাবে ধরে রেখেছিল। কোনো ভারতীয় ব্যাটসম্যানই প্রত্যাশা অনুযায়ী ভালো পারফর্ম করেনি। ভাবুন তো, কোনো ভারতীয় ব্যাটসম্যানই অর্ধশতক করতে পারেননি। টিম ইন্ডিয়া সর্বোচ্চ স্কোর ছিল হারলিন দেওলের, যিনি ৪৬ রান করেছিলেন। ঠিকই বলেছেন, দেওলরা সবসময় পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে, সানি হোক বা হারলিন। যাই হোক, টিম ইন্ডিয়া ২৪৭ রানে অল আউট হয় এবং পাকিস্তানকে ২৪৮ রানের লক্ষ্য দেওয়া হয়। স্কোর খুব বেশি ছিল না, কিন্তু আমাদের মেয়েদের মনোবল ছিল অসাধারণ। ক্রান্তি ঈশ্বর বিপ্লব, তিনি একাই ৩ জন পাকিস্তানি ব্যাটসম্যানকে আউট করেছিলেন। তার উপরে তিনি ১০ ওভারে মাত্র ২০ রান দিয়েছিলেন, যার ইকোনমি রেট ছিল মাত্র ২। দীপ্তি শর্মা বাকি কাজটি সম্পূর্ণ করেছিলেন, তিনিও ৩টি উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের দল হঠাৎ করেই ১৫৯ রানে অল আউট হয়ে যায়। সিদরা আমিন একাই ১৫৯ রানের মধ্যে ৮১ রান করেছিলেন। এভাবে কম স্কোর সত্ত্বেও ভারত বিশ্বকাপের ম্যাচ ৮৮ রানে জিতে নেয়, বিশ্বকাপে পাকিস্তানের কাছে হার না মানা ধারাবাহিকতা বজায় রেখে। এই ম্যাচের আরেকটি প্রধান আকর্ষণ ছিল এশিয়া কাপের মতো মহিলারা পাকিস্তানি মহিলাদের সাথে করমর্দন করেনি। টসের সময় বা ম্যাচের পরেও নয়, ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা করমর্দন করেনি। তাই আপনি বলতে পারেন এটাই এখন নতুন স্বাভাবিক। ভারত পাকিস্তানের সাথে খেলবে, কিন্তু তারা করমর্দন করবে না। টিম ইন্ডিয়া বর্তমানে মহিলা বিশ্বকাপ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের শেষ ম্যাচ জিতেছি। আমাদের পরবর্তী ম্যাচ ৯ তারিখে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আপনি এই চ্যানেলে মহিলা বিশ্বকাপের সমস্ত আপডেট পাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বিভাগে পাকিস্তানের জন্য লিখুন, ছেলে সুইং করো কিন্তু তোমার বাবাকে ভুলো না। দেখার জন্য ধন্যবাদ। আগামীকাল দেখা হবে। জয় হিন্দ।